কোরআনের আয়াত সূরা নাজিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাহান্নামীদের দুইখানা বদগুণ আল্লাহ বর্ণনা করেছেন। যাদের ভিতরে দুইখানা বদগুণ থাকবে আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহ দর্গী হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর বর্ডারকে যারা অতিক্রম করে চলবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে। নাম্বার 2 ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, শুধুমাত্র এই দুনিয়া 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 নিয়ে যেন পড়ে থাকবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া এত সুন্দর, মায়া মহব্বত এত সবুজ শ্যামলে ভরা, দেখতে অত্যন্ত সুন্দর। দুনিয়াতে থাকতে মজা, দুনিয়ার স্বাদ আছে, দুনিয়ার মজা আছে। আর দুনিয়ার মোহে পড়ে যাবে তাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়া এমন একটি জায়গা, এখানে আপনাকে খুব সতর্কবান হয়ে দুনিয়া জীবন যাপন করতে হবে। কেননা একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন দুনিয়া দান করব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত দান করব। একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া দান করবেন। এই পৃথিবীর বুকে কোনোদিন যেন সফল কাম হতে পারে না। একজন সাহাবী বিশ্বনবীর কাছে, এক আনসারীদের এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। নাম্বার 2 বিশ্বনবী বললেন দুনিয়ার বুকে বেঁচে থাকা কালে, পৃথিবীর বুকে বেঁচে থাকা কালে, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য সে যেন প্রস্তুতি গ্রহণ করবে। মরার পর তার আখিরাতের কি হবে, সে আমলগুলোকে দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন সে যেন প্রস্তুতি গ্রহণ করে নেবে। আমার আল্লাহ বলেছেন সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াত ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীর বুকে যা দিয়েছি, অনুগ্রহ করে যা তোমাদেরকে দিয়েছি, তা থেকে তোমরা আখিরাতের গৃহ অনুসন্ধান করে নাও। পৃথিবীর বুকে চালাক খারাই, দুনিয়ার বুকে চালাক খারাই, যারা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে আর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেবে, এই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে বেঁকে চালাক। আর হতভাগাকে, দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যারা শুধু বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন মাল দেন, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সূরা বাকারার 200 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা শুধু দুনিয়া চাইবে এদের যেন কিছুই যেন আখিরাতে কোনো অংশ নাই। কিন্তু যারা চালাক হবে, কিন্তু যারা মুমিন হবে, যারা আল্লাহ ভীরু হবে, তারা আল্লাহর কাছে 3খানা দোয়া করবে। সূরা বাকারার 201 নম্বর আয়াত তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারা মহান মনিবের কাছে 3খানা দোয়া করবে। 1
নাম্বার আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করে, দুনিয়ার বুকে হাসানা দান করে, ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ দুই নাম্বার আমাকে আখিরাতে যেন কল্যাণ দান করেন, আখিরাতে যেন আপনি আমাকে হাসানা দেন। সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে। তার মানে যারা চালাক হবে তারা দুনিয়াতে কল্যাণ চাইবে, আখিরাতে কল্যাণ চাইবে, আর মহান আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। এরা হলো সব চাইতে চালাক। তো আমার আল্লাহ বলেছে যারা চালাক হবে তারা তিনখানা চাইবে, দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, তাদের আখিরাতে যেন অংশ মিলবে। আর যারা শুধু দুনিয়া চাইবে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ায় যারা অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম অনেক মানুষ আছে ফজরের সালাত আদায় করে না, জোহরের সালাত, এশার সালাত, আসর সালাত, দুনিয়ার সালাতের ব্যাপারে তার ধ্যান ধারণা। আর এই দুনিয়া 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 নিয়ে শুধু সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, এইভাবে জোহর আজান হয়ে গেল মাঠে খেতে কাজ করছে, আসর হয়ে গেল এখনো জমিতে আছে, মাগরিব হয়ে গেল মসজিদ আসেনি বাজারে আছে। এই সব ব্যক্তি যারা দুনিয়া পাগল তাদের অবস্থা জাহান্নাম। শুধু দুনিয়া যদি চান তাহলে আখিরাতে কোনো অংশ মিলবে না। এই দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে জাহান্নাম চলে যাবে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে। একটা হাদিস আপনাদেরকে বলছি, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন এমন কি বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইখানা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আসসালামু আলাইকুম। কে কে এটা দিলে? আচ্ছা, ফারুক শেখ জেহেদের ছেলে। কত? 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এবার দেখেন যে হাদিসটা বলছিলাম, এদিকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন হযরত আবু হুরায়রা, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা দুইটা কথা বললেন আবু হুরায়রাকে। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র।
বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হলো কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ নবী সালাতের কথা বললেন না, প্রথমেই যেন আল্লাহর ভয়ের কথাটা ধরলেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, সারা পৃথিবীর যে কোনায় আপনি থাকেন না কেন, জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী থাকবেন, তবু আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে মানুষ যেন পাপ থেকে যেন বেঁচে যাবে। আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামে স্পর্শ করবে না, সেই ব্যক্তি কে না তো যে আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ যারঈ, যেমন করে গাভীর বাঁধ থেকে দুধ বের করা হয়, আবার যেমন গাভীর বাঁধটাকে আবার জানো দুধটাকে বাটে ঢোকানো অসম্ভব। বিশ্বনবী বলেছেন, জানো যারা জাহান্নামে যাবে না, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, তারা যেন জাহান্নামে যাবে না। এই জন্য আল্লাহর ভয় এমন একটা গুরুত্বপূর্ণ, এটা আমার আপনার ভিতরে যদি থাকে, তাহলে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বরে বললেন উত্তম চরিত্র, আখলাক। ভালো করে মনে রাখেন, জান্নাতে বেশি নিয়ে যাবে এই বস্তুটা, সেটা হচ্ছে চরিত্র। আল্লাহ রাসূল এখনো সালাতের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, আগে প্রথমেই ভয়কে ধরলেন, তারপরে বললেন যে চরিত্র যার ভালো, যার উত্তম আখলাক, এই আখলাক উত্তম চরিত্র বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, কেন বললেন? সালাতের কথা বললেন না? আচ্ছা, অনেক মসজিদে মুসাল্লি আছে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, সালাত আদায় করে, কপালে ঘরটা পড়ে আছে, সবাই চেনে 5 ওয়াক্তের নামাজি, কিন্তু এমন চরিত্র, ও চরিত্রের কারণে মসজিদে মানুষ টিকতে পারছে না। এরকম নাই না? ও 5 ওয়াক্তের নামাজি, কিন্তু ওর জন্য মসজিদে ইমাম টিকতে পারছে না, খাস করে মুর্শিদাবাদে। বিভিন্ন জায়গাতে, মুর্শিদাবাদের ঘটনাটা বললাম, খুব সাংঘাতিক জায়গাটা। ইমাম সাহেবের উপরে যা চলছে, 21,000 কমিটি আর একটা ইমাম, কি করে টিকবে? সবাই কমিটি। তাহলে এই চরিত্র আগে ধরলে, যাকে চরিত্র ঠিক করো। কেন? যে এমন চরিত্র আপনি অধিকারী হলেন, যেই চরিত্রটা আপনি যেখানে আছেন, সমাজ আপনাকে দেখলে নোংরা চোখে দেখে, বাড়ির নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী আপনাকে দেখলে মনে ভাবে যেন 1 কিলোমিটার দূরে থাকে। আচ্ছা বলেন তো, এরকম জীবনের কোনো দাম আছে? বা কিছু দাম নেই। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এইরকম জীবন যাপন করলে তবে লাভ হবে। লোকটা মারা গেল। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আইয়ুল মুমিনিন আফজাল, সব চাইতে উত্তম মুমিন কে? সব চাইতে উত্তম মুমিনকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। আচ্ছা, আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করলেন উত্তম মুমিন কে, এখনো সালাতের কথা, যাকাতের কথা আগে কিছুই বললেন না, আগে বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। এই চরিত্রটা যার ভালো, সেই হচ্ছে উত্তম মুমিন। তার মানে একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খয়রাত করে, সদকা করে, সব কিছুই করলে কিন্তু চরিত্র নাই, দাম আছে? কোনো কিছু দায়িত্ব নাই। এই জন্য আগে চরিত্রটাকে আগে ভালো করতে হবে। একটা কথা আপনাদেরকে বলছি, ভালো করে মাথায় রাখেন, চরিত্র এমন একটা বস্তু, এর কতটা দাম আর এই চরিত্র কেমন, আপনাকে একটা কথা বলে যাই। পৃথিবীর বুকে এমন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি আছে, ওকে আপনি 50,000, 1 লক্ষ টাকা দিয়ে অ্যাডমিশন করালেন, সকালে করালেন, 2 দিন, 4 দিন, 5 দিন পর ওই ছেলেটা একবার চরিত্রবান হয়ে গেল, বাড়ি চলে এলো, এরকম হয়? হয় না।
পৃথিবীর বুকে অনেক অ্যাপস তৈরি হয়েছে মোবাইলে, যেই অ্যাপস দ্বারা বিভিন্ন প্রকার মানুষের ভালো হয়। তার ভিতরে একটা উদাহরণস্বরূপ বলি, যেমন একটা অ্যাপসের নাম হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন। যেই অ্যাপসের দ্বারাতে বিভিন্ন প্রকারের ট্রেন কোথায় আছে, কোন জায়গায় আছে, কতক্ষণে আসবে দেখা যায় না, যায় না যাই, এরকম একটা অ্যাপস আছে। তার মানে এমন কোন পৃথিবীতে অ্যাপস আছে যে আপনি একটা মোবাইল 10,000 টাকাতে ক্রয় করলেন, আর অ্যাপসটার নাম হচ্ছে চরিত্র, আর ডাউনলোড করে প্লে স্টোরে আপনি ডাউনলোড করার মতো চরিত্রবান হয়ে গেলেন। হয়? হ্যাঁ না বলেন না যে হয়? চরিত্র কেমন? চরিত্র আপনাকে নিজেকে নিজে বানাতে হয়। যেদিন থেকে আপনার বিবেক হয়েছে, চেতনা হয়েছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ, সেদিন থেকে আপনি আপনার ব্রেনকে বলছেন আমি মানুষের সেবা করব, মানুষের সঙ্গে সৎ আচরণ করব, মানুষকে সালাম দিবে, মোসাফা করব, 5 ওয়াক্তে নামাজ পড়ব, কেউ বিপদ আপদে পড়লে তার উদ্ধার করব। এই রকম ভাবে আপনি নিজেকে সজাগ যে আমাকে সমাজ জানে একজন চরিত্রবান বলে, এইভাবে করে আপনি আপনার চরিত্রটাকে খুব কষ্ট করে বানাচ্ছেন। এই চরিত্র এমন একটা বস্তু, চরিত্রকে নিজেকে নিজে বানাতে হয়। বুঝতে পারেননি? পারেননি? আর এই চরিত্রটা কতটা মূল্যবান এদিকে দেখেন। যেগুলো ডাম্পার, বড় বড় লরি ডাম্পার, আপনারা চিনেন তো, 10 চাকা লরি দেখেছেন? এইগুলো, এই লরি টায়ারে কতটা হাওয়া থাকে আপনারা জানেন? টিওর ভিতরে কে বলতে পারবে? ড্রাইভার আছে? কেউ নাই? ড্রাইভার নাই না? 100 থাকে, 90 থাকে। হাওয়া কতটা থাকে? 100 থাকে। বড় বড় ডাম্পারে অতটা লোড নেবে, 1000 1200 পাথর থাকবে, বালি থাকবে, এতটা লোড নেবে। তো এই টায়ারকে কত কষ্ট করে 5 বছর 6 বছর ধরে মেহনত করে একটা টায়ারকে আবিষ্কার করলো। তারপরে ভাবছে এখানে হাওয়া রাখা যাবে না, আবার 2 বছর মেহনত করে টিউবকে আবিষ্কার করলো। টায়ার টিউবকে বানাতে হতো 8 বছর সময় লেগেছে চিন্তা ভাবনা করে। আর এই 8 বছরকে চিন্তা ভাবনা করে টায়ার টিউব আবিষ্কার করে 100 হাওয়াকে ধরে রাখলো। আচ্ছা আপনারা বলেন তো, এই টায়ার টিউবের ভিতরে 100 হাওয়াকে রাখার জন্য 8 বছর মেহনত করলো, আর এই হাওয়াটাকে বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট? কয়টা? একটা। অনুরূপ যেমন 100 হাওয়াকে ধরে রাখার জন্য একটা লিক যথেষ্ট, অনুরূপ চরিত্রটা মনে রাখবেন। সমাজ আপনাকে ভালো চোখে দেখে। আব্দুল সাত্তার হাজী সাহেব ছোট থেকেই বয়স যখন 12, যখন থেকে ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে, সেই দিন থেকে সমাজের সেবা করে, সমাজসেবী লোক। এইভাবে আপনাকে সবাই চিনে। চরিত্রকে বানাতে 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 আপনি কি করলেন? আপনার চরিত্রকে 50 বছর ধরে আপনি আপনার চরিত্রকে বানালেন। সমাজ আপনাকে ভালো চোখে দেখে যে আব্দুল সাত্তার হাজী সাহেব খুব ভালো মানুষ, একজন চরিত্রবান, চরিত্রের অধিকারী। আচ্ছা, এই 50 বছর বয়সে যদি আপনি বাঁশের গাছের তলে একটা মেয়েকে নিয়ে পড়ে থাকেন মাত্র 5 মিনিটের জন্য, আচ্ছা বলেন তো, যেই 5টা মিনিট মেয়েটার সঙ্গে থাকলেন, তো ওই 5টা মিনিটে আপনার বদনাম হয় না 5টা ঘন্টার বদনাম হয়, না সেই দিনটার বদনাম হয়, না পুরো সারা জীবনের আপনার চরিত্র ধ্বংস হয়ে যায়? কোনটা? এটার নাম হচ্ছে চরিত্র। এজন্য বিশ্বনবী বলেছেন সবচাইতে উত্তম মুমিন হলো যার চরিত্র ভালো। উত্তম চরিত্র এটা হলো সবচাইতে ভালো। ভালো যার চরিত্র হবে কতটা ফজিলত হয়েছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন মিজানের পাল্লাতে নেকি এবং পাপ যেদিন ওজন করা হবে, সবচাইতে বেশি যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লাতে সবচাইতে যেটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। এবার হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে